नमस्कार बंधुरा आमी सुप्रिया केमन आछो सबाई आशा करी जे जेखान थेके आमार भिडियो देखछो सबाई खूब भालो आछो और आमिओ भालो आछि और आमार परिवारो सुस्थ आछे। सुप्रिया कुकिंग एंड ब्लग चैनेलेर आरो एकटी नतून भिडियोते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत और अनेक भालोबासा जानिए आमार आजकेर भिडियोटा एखन थेके स्टार्ट करलाम। एखन कयटा बाजे जानो प्राय 8:30 और आमार रान्ना बान्ना किन्तु प्राय कमप्लीट अर्धेकेर बेशी हये गेछे और एकटू बाकी आछे। এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর এখন যাব আম পাড়তে। রান্না তো হচ্ছে, এদিকে ছেলেকে বললাম বাবা একটু আম পেড়ে দে, আমি তো হাতের নাগালেই পাচ্ছি না, মানে হাতের নাগালে পাবো কিন্তু ওই এগুলো এই সব কাজগুলো ভালোই করতে পারে বুঝলে। আর সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম, ওই আম পেড়ে দিচ্ছে। রান্না করব টক ডাল, অর্ধেক রান্না করে রেখেছি আর অর্ধেকটা রান্না করলেই আমার রান্না বান্না শেষ হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, বেশি জোর আর 30 মিনিটের মতো লাগবে, তারপর সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো একটা আম পাড়তে গিয়ে 3-4টে আম পড়ে গেছে। যাই হোক কোনো ব্যাপার না, আমার তো আবারও লাগবে। 5টা আম পড়ে গেছে, আবারও লাগবে, সব সময় লাগছে, সকালে দুপুরে রাতে। যাই হোক এই যে দেখো আমগুলো এখন ধুয়ে তারপর আমাকে ঘরে নিয়ে দেবে আর কি। আর অনেকগুলো লোক তো অনেক অনেক রান্না বাড়া, তাই আমগুলো আর বেশিক্ষণ থাকবে না ঘরে, রান্না হয়ে যাবে। এখন যদি 2টো রান্না করি বিকেলে আর 2টো রান্না করলে আর একটা থেকে যাবে, সকালের দিকে গিয়ে আরও একটা পাড়া লাগবে। আর দেখো আমগুলো স্টাইল করতে গিয়ে নিচেও ফেলে দিল একটা। যাই হোক দেখো এই যে আমগুলো ধুয়ে নিয়েছি, এখন যাব রান্নাঘরে, আমগুলো কেটেও নেব। আর এদিকে দেখো তরকারি ছিল চুলোর উপর বসানো, উচ্ছে আলু দিয়ে তরকারি রান্না করছি। আর আর কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন নয়, আমাদের কাছে পুরনো কিন্তু অনেকের কাছে নতুন। সেটা হলো তেঁতুল পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক। আমার এই টক রান্না দেখে বা সব সময় তো আমি টক রান্না করি, টক ছাড়া আমার মনে হয় যেন আমার পেটই ভরে না। আর আমাদের বাড়িতেও সবাই টকটা খুব পছন্দ করে। এই যে দেখো আম ডাল আর এই সাইডে তরকারিটা প্রায় আমার হয়েও গেছে। আর এই যে টক রান্না করার জন্য চিংড়ি মাছ আমি রেখেছি। আর পাতাগুলো বেশি নয়, অল্প একটু পাতা, তাই বেশি চিংড়ি মাছ রাখিনি, মাত্র 3টে চিংড়ি মাছ রেখেছি। এই দেখো টাটকা টাটকা পাতা মা তুলে এনে দিল। আর এই পাতাগুলো না একদম গলে যাবে। যা বলছিলাম আর কি, দিদিভাইরা আমার ভিডিও দেখে সব সময় বলে টকটা কী করে রান্না করো, কী করে খাও, সব সময় এত টক। টক খেলে কিন্তু শরীরের পক্ষেও উপকার। আর এই যে টকটা না, তেঁতুল পাতার টক, যাদের ঠান্ডা লাগে তারপর জ্বর হয়, আমাদের এখানে কিন্তু তেঁতুলের পাতার টকটা রান্না করে খাওয়ায়, ঝোল টক রান্না করে খাওয়ায়, মুখের রুচিটা ফিরে আসে, যাদের মুখে রুচি থাকে না আর কি। যাই হোক দেখো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে 2টো চিংড়ি মাছ কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে বড় চিংড়ি মাছটা, এটার পেটে ডিম ভর্তি, তাই ভাবলাম এটা আর কুচি করে কাটবো না, আস্তই থাক। এই দেখো সরিষা ফোড়নে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম, একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর পাতাগুলো দিয়ে নেব। আর আমার কড়াইটা একটু অ্যাভয়েড করো তোমরা, কারণ বুঝতেই পারছো রান্না করতে করতে কড়াইও শেষ আমার আর আমিও শেষ, অনেক অনেক রান্না। এই যে পাতাগুলো দেখো দিয়ে দিলাম এবার। আর অল্প একটু জল দিয়ে দেবো, জলটা না দিলেও হতো, এমনিতেই পাতাটা গলে যাবে আর কি, কিন্তু অল্প একটু জল দেব যাতে টকটা একটু কম লাগে। আর এই যে পাতার যে টকটা চিংড়ি মাছের ভিতর একটু ঢুকে যায়, কারণ এই পাতা কিন্তু ভীষণ টক। আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলে না চিংড়ি মাছের ভিতরেও টকটা চলে যাবে, খেতে খুব ভালো লাগবে। এই যে দেখো অল্প একটু হয়ে যাবে দেখো এখন। তারপরও আমি একটু জল দিয়ে দেবো, পাতাগুলো কিন্তু এমনিতেই দেখো এখন সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। তারপরও অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব, একদম মাখো মাখো করে তারপর নামিয়ে নেব। খেতে কিন্তু ভীষণ টেস্ট, যারা এখনও খাওনি বিশ্বাস করো একবার একটু করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। যাই হোক এই যে দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট, আর একটু শুকিয়ে নেব তারপর নামিয়ে নেব। আর চলো কি রান্না করলাম, রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট সব, একবার তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই যে দেখো 2টো আম কেটে নিয়েছি আর ওই 3টে আম রয়ে গেছে। এই যে দেখো বেগুন ভাজি করে নিয়েছি লাল লাল করে। বেগুন ভাজিটাও কিন্তু খেতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। অ্যালার্জির যেগুলো জিনিস সেগুলো খেতেই আমার বেশি ভালো লাগে। যাই হোক দেখো এই যে উচ্ছে আলু দিয়ে বেলে মাছ দিয়ে তরকারি, আর এই যে আম ডাল।
এই রান্নাগুলোই করেছি, আবার ভেন্ডি সেদ্ধ দিয়েছি। আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে তেঁতুল পাতার টক, দেখতেও যেমন খেতেও কিন্তু খুব টেস্ট। অবশ্যই করে একবার খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে দেখো দেখতে, আর খেতেও খুব ভালো লেগেছিল। সব রান্নাবান্না কমপ্লিট করে আমি কাকাদের ভাতও গুছিয়ে নিয়েছি। এখনও কিন্তু এই দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপর সবার ভাত আমি এই যে বেড়ে নিয়েছি। আর এই যে দেখো শলাই করে আমি 1.5 সেদ্ধ দিয়েছিলাম যাতে খুঁজে পাই, নইলে এতগুলো ভাতের মধ্যে একদমই 1.5 খুঁজে পাওয়া যায় না। আর চলো এখন আমি ওই কাকাদের ডাকতে যাব। আর গরম গরম না, মানে গরমে রোদে কাজ করে গরম গরম কিন্তু খাওয়া যায় না, এই জন্য ভাতটা আমি 10 মিনিট আগেই বেড়ে রেখে দিলাম। চলো তাহলে ওই বাড়ি যাই, মানে যেখানে ধান মাড়াই হচ্ছে কাকাদের ডেকে আনি আর তোমাদেরও দেখাই। কি জানো, আমি না সবসময় অ্যাডভান্স থাকি, ওনারা একটু দেরি করে আসুক খেতে, কোনো অসুবিধে নেই, কিন্তু রান্নাটা আমি কিন্তু আগে থাকতে করে রাখি। আমি রান্না করে 1 ঘন্টা বসে থাকবো, কিন্তু ওনারা এসে যদি দেখে আমার রান্না হয়নি তাহলে কেমন একটা লাগে না। সারাদিন কষ্ট করে দেখো এখন কয়টা বাজে, 8টা 59, এখনও 9টা বাজেনি। আর আমি কিন্তু প্রায় 12 থেকে 13 জন লোক, বাড়ির লোক, তারপর কাজ করছে 6 জন, তারপর আবার মানে যে ধান মাড়াই করছে গাড়িওয়ালা উনিও কিন্তু আজকে খাবে। সবার রান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। একদম খুব ভোরে ঘুম থেকে উঠি আমি, এই কাজের কয়েকটা দিন খুব ভোরে ঘুম থেকে উঠে তারপর সব কাজকর্মগুলো কমপ্লিট করে রান্নাবান্নাও করে নিই। আর শাশুড়ি মার সঙ্গে থাকে, যেটুকু পারে সেটুকু উনি করে। হ্যাঁ, এই কয়েকটা দিন তো করতেই হবে, তাই না? আর তারপর তো আবার ধান করা উঠে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। চলো তাহলে যাই ওই বাড়ি, তোমাদের একটু দেখিয়ে আনি কোথায় আমাদের ধান মাড়াই হচ্ছে। আর আমিও কাকাদের ডেকে নিয়ে আসি। ভাতগুলো বেড়ে সব আমি ঢেকে রেখে দিয়েছি, দেখো এই দেখো সব আমি ঢেকে রেখে দিয়েছি। ওনাদের ডেকে নিয়ে এসে তারপর আমি ওনাদের আসতে আসতে আমি এই ঢেঁড়স গুঁড়ো মাখিয়ে দেব। আর এদিকে দেখো এই যে আরও 1 হাঁড়ি ভাত আমি বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর এদিকে মায়ের জন্য সজনে পাতা ভাজি হচ্ছে, এটা থাক চুলোর উপর। আর রান্নাঘরের অবস্থা বেহাল, এদিক ওদিক দেখো না, প্রচুর আম রয়েছে এখানে, আমগুলো রাখতে হবে তুলে। চলো। আর এই যে দেখো আমাদের পুরানো বাড়িতে চলে এসেছি, যেখানে আমাদের ধান তুলেছে। তোমাদের দাদাভাইও কিন্তু এখানে আছে, কাকাদের সঙ্গে কাজ করছে। এতগুলো লোক যখন কাজ করে তখন সঙ্গে না থাকলে হয় না। যাই হোক দেখো অনেকগুলো লোক কিন্তু কাজ করছে, ওনাদের ডাকতে আমি আসলাম। আর এই যে দেখো এই মাত্র ধান মাড়াই হলো। একজন দেখো বসেও আছে, রেস্ট নিচ্ছে একটু। হ্যাঁ, এই ধানের কাজগুলো করতে কিন্তু অনেক পরিশ্রম, ভীষণ কষ্ট হয়। যাদের বাড়িতে ধান ওঠে, যারা এই ধানের কাজগুলো করে তারাই জানে একমাত্র। আর আমাদের বাড়ি থেকে আসতে বেশি হলে 1-2 মিনিটের মতো লাগে, তার বেশি লাগে না, কাছেই, বেশি দূরে নয়। রাস্তা দিয়ে আর ভিডিও করিনি, এই যখন রাস্তা দিয়ে বাড়ির ভিতর ঢুকলাম তখন একটু তোমাদের দেখালাম। আর এই যে দেখো চলে এসেছি বাড়ির ভিতর ঢুকছি, তখন দেখছি মিস্ত্রিরাও কিন্তু কাজে চলে এসেছে। তারপর আর সারাদিনে কোনো ভিডিও আমি করার টাইম পাইনি, চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন করব রান্না। সারাদিন প্রচুর ধকল গেল, পাগলের মতো লাগছে, তাই না? কিছু করার নেই। চলো কি কি রান্না জোগাড় করেছি সেটা তোমাদের সঙ্গে দেখাই। আর রান্নাটাও শেয়ার করতে পারবো না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, শোল মাছ দিয়ে রান্না করব। আর আলু আর ভেন্ডি কেটে নিয়েছি, ভাজি করব। আর দেখি কি করি, আর একটা পদ রান্না করতে হবে। চলো তোমাদের কেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর রান্নাটা শেয়ার করব না, রান্না করার পর তারপর ফাইনাল লুকটা একবার তোমাদের দেখাবো, ঠিক আছে? ভিডিও তেমন একটা শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছো বাড়িতে প্রচুর কাজ, অনেক লোকজন, এদিকে মিস্ত্রিরা, এদিকে ধান কাটার লোক। যাই হোক চলো দেখাই। কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, শোল মাছ দিয়ে রান্না করব, আর ঢেঁড়স আর আলু ভাজি করব। এই দুটো পদই রান্না করব, আর কিচ্ছু করব না। গরমে কেউই খেতে পাচ্ছে না, এতটা গরম। আর তারপর দেখো কড়াইতে আমি নামাইনি, আর কি কড়াইতেই রয়েছে। আর তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন আমি ফ্রেশ হয়ে নেব। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে আমার রান্না করতে করতে। তারপর সবাইকে খেতে দেব। কাকারা কিন্তু কাজবাজ শেষ করে একটু টিভি দেখছে এখন।
আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এতক্ষণ যারা আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।